আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা দেখছেন সবার প্রিয় কৃষি চ্যানেল, আমি সাথে আছি নাজমুল হাসান ইফতা। দর্শক, আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। অনেকেরই প্রশ্ন যে ভাই, ছাদে তো কৃষি লাগিয়েছি কিন্তু ঝাঁকা দেওয়ার অনেক বড় একটা ঝামেলা। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। দেখেন, আপনি ঝাঁকা অবশ্যই দিবেন বা মাচা দিবেন, যেটাই বলেন না কেন। তো এই মাচা বানাতে কিন্তু কোনো টাকার খরচ হয় না, মানে বাঁশ যা দেন এগুলোই। কিন্তু অনেকে দেখায় যে সিমেন্ট দিয়ে, তারপর বালু দিয়ে, খোয়া দিয়ে, তারপর অনেক কিছু বানিয়ে তারপর কিন্তু সেগুলো দিয়ে অনেক কষ্ট করে বানায়। কিন্তু আমাদের ইনশাল্লাহ একটা টাকাও খরচ হয় নাই। দেখেন, আমি নিজের হাতে একা একা এই ঝাঁকাটা দিয়েছি। এই দেখেন, ছাদের উপরে ঝাঁকা দিয়েছি, 2 টাকাও কিন্তু খরচ হয় নাই, মানে নিচে সিমেন্ট বালুতে খরচ হয় নাই। বাঁশ এগুলো আমাদের নিজস্ব বাঁশ। দেখতে পাচ্ছেন, এই যে আমার গাছ কিন্তু অলরেডি উঠে যাচ্ছে। দেখেন, এই লাউ গাছ কিন্তু এই যে আস্তে আস্তে উঠে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন আমি কিভাবে দিয়েছি। এই যে দেখেন, এই যে বাঁশ দিয়েছি, কোনো সাথে কিছুর সাথে কিন্তু আমি বাঁধি নাই। এই দেখেন, প্রতিটা বাঁশ দেখতে পারেন আপনারা চাইলে। এই দেখেন আমার লাউ গাছ এগুলো উঠতেছে। এই যে দেখেন, আমি কোনো কিছুর সাথে কিন্তু বাঁধি নাই। দেখেন, তাহলে এগুলো কীভাবে দাঁড়িয়েছে? হ্যাঁ, অবশ্যই দাঁড়িয়ে রয়েছে। সেটা আমি ভিডিওটা করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আপনারা এই যে দেখেন, প্রথমে আমি জিনিসটা দেখাই। এটা এই যে দেখেন, এই বাঁশটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে ঝড় তুফান আসলে, ছাদে তো একটু ঝড় তুফান বেশি লাগবে, তো সেক্ষেত্রে যদি ঝড় তুফান আসে যাতে করে এইদিকে দুমড়ে মুছতে না ফেলে। আবার এই দিক থেকে একটা দিয়েছি, দেখেন এই যে এই দিক থেকে একটা দিয়েছি যাতে করে এদিকে আবার দুমড়ে মুছতে না ফেলে দেয়। আবার এই দিক থেকে একটা দিয়েছি যাতে করে এদিকটাও দুমড়ে মুছড়ে এদিকে না ফেলতে পারে। আর ওই দিকে দিয়েছি যাতে করে ওই দিক থেকে এদিকে দুমড়ে মুছড়ে না ফেলে দিতে পারে। ঠিক আছে, মানে মোট কথা চারোদিক থেকে পরবর্তীতে পরে দিয়েছি, এগুলো কিন্তু আগে দিইনি কখনো। এরপর আমি এই দেখেন জালও দিয়ে দিয়েছি অলরেডি। এই জাল দিয়েও কিন্তু ঝাঁকা দেওয়া যায়, বা আপনি টুনি দিয়ে বা জিঙ্গল যেটাকে যেই ভাষায় বা যেই অঞ্চলের যেই ভাষা, তো সেগুলো দিয়ে দিতে পারেন। আমি অল্প কয় টাকা জাল আনছি, 90 টাকা জাল দিয়ে কিন্তু অর্ধেক দেওয়া হয়েছে, আর বাকিটা দেখেন এখন দেওয়া হয় নাই, তবে কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো কথা হচ্ছে কিভাবে দিলাম, দেখেন এই যে আমি কিভাবে দিলাম সেটা আপনাদের দেখে দেখাচ্ছি। প্রথমত এই যে দেখেন, এই যে এটা হচ্ছে খাম বা খুঁটি যেটাই বলেন, এরকম খুঁটি বানাবেন। 3টা দেন বা 4টা দেন বা 6টা দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরকম 6টা খুঁটি এক সমান কাটতে হবে, একেবারে সমান কাটতে হবে। সমান কাটার পরে এরপরে এই যে লম্বা বাঁশটা আর আরি বাঁশ যেটাই বলেন না কেন, এই বাঁশটা এরকম একটা বাঁশ নিতে হবে, 2টা নিতে হবে। একটা উপরে, এই যে একটা উপরের জন্য, এই দেখতে পাচ্ছেন একটা উপরের জন্য, আর একটা হচ্ছে নিচের জন্য। ঠিক আছে, এই 2টা নিতে হবে। প্রথমত আপনি এই যে যেহেতু বুড়িয়া কাঠটা এটার উপর দিবেন, তো সেক্ষেত্রে এইভাবে দেওয়ার পর এটাকে বাঁধবেন, সুন্দর করে বাঁধবেন। এরপর নিচেরটাও এরকমভাবে বাঁধতে হবে। ঠিক আছে, এরকমভাবে বেঁধে এরকম 3টা দেন। এই দেখেন আমি একটা দিছি, এই একটা আর এই যে একটা, এই মোট 3টা দিয়েছি। তো 3টা দেওয়ার পরে সরাসরি দাঁড় করাতে চাইলে সরাসরি কিন্তু দাঁড়াবে না। তখন কি করেছি আমি কয়েকটা বাঁশের সাহায্য নিয়েছি। বাঁশের সাহায্যটা কীভাবে নিয়েছি, এর থেকে এই দিকে দিয়েছি, আবার এই সাইড থেকে এইদিকে দিয়েছি, মানে এভাবে আটকিয়েছি। 2 সাইডে 2টা করে দিয়ে 6টা, মোট 6টা দিয়ে তারপর দাঁড় করিয়েছি। দাঁড় করানোর পরে তারপর আমি এই যে আড়াআড়ি যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাঁশগুলো, এই বাঁশগুলো দিয়েছি। এই বাঁশগুলো দেওয়ার পর নিচ থেকে এই যে দেখেন এদিকে জানি ছড়িয়ে না যায়, এই জন্য আবার এদিক থেকে একটা করে দিয়েছি। আর এদিক থেকে দেখেন কয়েকটা দিয়েছি মোটামুটি। এরপর এই কোনাকাঞ্চি দেখেন আমি দিয়েছি, কোনায় দিয়েছি। কিন্তু এই যে এই দেওয়ার কারণে এত পরিমাণ শক্ত হয়েছে যে আমি আপনাদেরকে আমি হয়তো দেখতে পারতেছি না ভালো ক্যামেরায়, কিন্তু কী পরিমাণ যে শক্ত হয়েছে এটার উপরে আমি দুপুরবেলা অনেক সময় দাঁড়িয়েছিলাম, এটার উপর দাঁড়াইছি। ঠিক আছে, মানে এত পরিমাণ শক্ত হয়েছে যা আমি মনে করি আমরা যখন মাটিতে বাঁশ গেড়ে তারপরে বা অন্য কোনো খুঁটি গেড়ে তারপর যখন ঝাঁকা দিই, তার চাইতে বেশি শক্ত বা মজবুত কিন্তু এটাই হয়েছে। বিশ্বাসই আমি করতে পারি না যে এত মজবুত আমি এরকমভাবে ঝাঁকাটা দিতে পারবো। আমি প্রথমে কনফিডেন্স ছিলাম যে এটা পারবো কি না দিতে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেরেছি, সাকসেসফুল হয়েছি। অনেকে মন্দ কথা বলেছে যে না ভাই এটা আপনার দ্বারা হবে না, কিন্তু আমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মরিচ গাছ চারিয়েছি বা বিভিন্ন গাছ চারানোর পরে এরপর আমি বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে দিই। দেখেন গাছ লাগিয়েছি, শশা গাছ, এই যে শশা গাছ, এই যে শশা গাছ, এরপর মরিচ গাছ আছে, ওখানে লাউ গাছ আছে। ঠিক আছে, আর বিভিন্ন গাছ আছে। তো এইভাবে ইনশাল্লাহ আপনারা ঝাঁকা দিতে পারবেন। এরপরে যদি আপনারা পুরো ভিডিওটি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারেন, আমি আপনাদেরকে ফুল ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো, কীভাবে আমি কী করেছি সমস্ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।